এখন আপনি ভিয়েতনামের সঙ্গে কিংবা থাইল্যান্ডের সঙ্গে যদি ম্যাচ খেলেন তাহলে আপনি হারবেন, ওকে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার তখন এখানে অনেক কিছু কাজ করার সুযোগ থাকে যে আমার আসলে কোন কোন জায়গায় ল্যাকিংসগুলো আছে। তো আমি অলওয়েজ একটা জিনিসই বলি যে এই নেপাল কিংবা শ্রীলঙ্কা কিংবা ভুটান এদের সঙ্গে ম্যাচ খেলার চেয়ে আমরা যদি আমাদের চেয়ে বেটার সাইডের সঙ্গে ম্যাচ খেলতে পারি এবং তাদের চেয়ে বেটার দলের সঙ্গে খেলার তারা একটা চেষ্টা করবে, এবং এটাই হবে অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের ফুটবলের জন্য বেটার। অ্যান্ড ইভেন্টুয়ালি যদি আপনি পাইপলাইন বা গ্রাসরুটের দিকে তাকান, যেমন আপনি 2026-2027 আপনি আন্ডার-23 খেলবেন, যে একটা লং টার্ম প্ল্যান, ঠিক তদ্রূপ আবার আপনার এএফসির যে সমস্ত আপনার কম্পিটিশনগুলো আছে সেটার জন্য কিন্তু আপনার একটু 6 মাস বা 1 বছর ব্যাপী কিছু পরিকল্পনা আপনার নেওয়া উচিত। ট্রেনিংটা আপনি ফ্যাসিলিটেট করতে পারেন, এনশিওর করতে পারেন, অফকোর্স দেন আপনি স্মুথলি উপরের দিকে যেতে পারবেন, কিন্তু এটা ছাড়া অ্যাকচুয়ালি অন্য কোনো বিকল্প ওয়ে নেই। যদি আপনি যেটা বললেন এটা অনেকটা হাইপোথেসিস হয়ে যাচ্ছে, হাইপোথেটিক্যাল মানে আলোচনা হবে আমাদের। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন যে যদি আমরা চেঞ্জ করতে চাই কখনো, তাহলে আমার কাছে যেটা হচ্ছে যে দিস ইজ মাই অনেস্ট অ্যান্ড হাম্বেল ওপিনিয়ন, যে আপনাকে এমন একজন কোচ চুজ করতে হবে যার কিনা ন্যাশনাল টিমে সাব কন্টিনেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা আরও বেটার হবে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বিএফএফে যারা রয়েছে তারা ডেফিনেটলি অনেক রেসপন্সিবল, এবং বিএফএফ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি ওনারা কিন্তু এগুলি আসলে মানে ফাইন্ড আউট করা উচিত অ্যাকচুয়ালি, এবং এটা টোটাল রেসপন্সিবলটা হচ্ছে ওনারা, যে আমাদের ফুটবলের জন্য আসলে কোনটা বেটার। এবং আপনি যেটা বললেন সেটা নিশ্চয়ই ওনারা যে বিবেচনা করছে না তা কিন্তু না, এখানে হয়তো অনেক ধরনের সমস্যাও আছে, যে আপনি যখন একটা কোচের সঙ্গে কন্ট্রাক্টটা আপনি টার্মিনেট করবেন তাহলে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি কম্পেনসেশনের ব্যাপারগুলো এসে যায়। মানে বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার বা অরিজিনাল প্লেয়ার যেটাকে আমরা বলি সেটা যদি চিন্তা করেন তাহলে আমাদের এখানে হামজাদের ইনক্লুশনের কারণে ডেফিনেটলি এখন প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে। ইভেনচুয়ালি অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংয়ে স্পেশালি মানে ডিউরিং দ্য ম্যাচ সেটাতেও কিন্তু অনেক পরিবর্তন, কিন্তু যেহেতু আপনার ফোকাস অফ অ্যাটেনশনটা এখন হচ্ছে যে আপকামিং সাফ নিয়ে, সো সাফের প্রিপারেশন এবং সেই সাথে যদি আমি বলি যে সিঙ্গাপুরের ম্যাচটা, তাহলে ডেফিনেটলি এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট অবশ্যই রাখবে, স্পেশালি টু প্লে অ্যাগেনস্ট ভিয়েতনাম। এবং সাফের ব্যাপারটা যদি আসি তাহলে আমরা যদি ধরে নিই যে ক্যাভরেরা হি উইল কন্টিনিউ, ওকে, তাহলে অফকোর্স এখন থেকে সেই প্ল্যানটা করতে হবে। ডেফিনেটলি অরিজিন প্লেয়াররা আসবে এবং সেটা আমাদের একটা ইম্প্যাক্ট অবশ্যই রাখবে, কিন্তু পাশাপাশি হচ্ছে যে আপনার প্লেয়ারদেরকে গ্রুম করা, তাদেরকে তৈরি করার জন্য যেটা আমি বললাম যে ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি, সো সেই ডেভেলপমেন্টের কাজটা কিন্তু আপনাকে মানে একদম সুচিন্তিতভাবে এবং লং টার্ম বেস আপনাকে করতে হবে, যে প্লেয়ার প্রডিউস করা। সো আলটিমেটলি যদি আপনি প্লেয়ার তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এই অরিজিন প্লেয়ার এদের ইনক্লুশন এটা তো সাস্টেনেবল না, সবসময় তো আপনি ওরকম পাবেন না, যখন আপনি পাবেন না তখন কি হবে। সো আপনার নিজেরও কিন্তু অ্যাকচুয়ালি প্লেয়ার প্রডিউস করার সেই মেকানিজম আপনাকে এনশিওর করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.